রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ ৫ জন হাতে নাতে ধরা পড়েছেন। শনিবার ২৬শে জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তারা। অভিযুক্তরা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদি গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। জানা গেছে ইব্রাহিম হোসেন মুন্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব সদস্য। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্তরা থানায় আছেন। অভিযোগ লেখা শেষ হলেই গ্রেফতার দেখানো হবে।